ঢাকামুখী গোমতী এক্সপ্রেস, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। বিএনপি নেতাকর্মীদের ঢাকার পথের যাত্রায় বাধা হতে পারেনি তীব্র শীত আর জীবনের ঝুঁকি। উদ্দেশ্য প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখার, বিদায় জানানোর। দুর্দিনে দলকে ঐক্যবদ্ধ রাখা, নেতাকর্মীদের আগলে রাখা অভিভাবককে বিদায় দিতে গাজীপুরের নেতাকর্মীদের ঢল নামে জয়দেবপুর স্টেশনে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে রওনা দেন অনেকেই। যারা উঠতে পারেননি তারা যাত্রা করেন সড়ক পথে। একই দৃশ্য নরসিংদী রেলওয়ে স্টেশনে। তীব্র কুয়াশা আর ঠান্ডা উপেক্ষা করে ফজরের পরপরই স্টেশনে হাজির হন বিএনপি সমর্থকরা। বিএনপি চেয়ারপারসনকে শেষবারের মতো বিদায় দিতে 4টি ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম। আমাদের নির্বাচন উপলক্ষে কর্মশালা ছিল, ছাত্রদল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ছিল, সকল প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। আমরা এই 4টি ট্রেনে পর্যায়ক্রমে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। বেগম খালেদা জিয়ার জানাজার উদ্দেশ্যে আমরা নরসিংদী থেকে রওনা দিলাম। দলীয় প্রধানের অনন্ত পথে যাত্রায় অংশ নিতে গোপালগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একযোগে রওনা দেন ঢাকায়। এছাড়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকায় আসেন দক্ষিণের 21 জেলার অনেকেই। বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার জানাজায় যাওয়ার জন্য হাজার হাজার মানুষ তারা ছুটছে। তারা আমাদের ম্যাডামের শেষ বিদায়ে তারা শরীক হতে চাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ আবেগের স্থান, আমাদের সর্বোচ্চ অভিভাবক, তার জানাজায় আমরা গোপালগঞ্জ জেলা যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধভাবে আমরা যাচ্ছি। এছাড়া নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো থেকেও অনেক নেতাকর্মী ঢাকায় রওনা দেন সাত সকালে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত বাহনেও প্রিয় নেত্রীকে বিদায় জানাতে আসেন তারা। সাদাত শাহেদ, স্টার নিউজ।